বন্ধুরা শুধু লাগিয়ে নিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও, আর চুলটা যেমনই লম্বা ঘন কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। চুল পাকার সমস্যাও কিন্তু খুব খুব সহজে চুল পাকার সমস্যা দূর করবে। দ্রুত পরিমাণে নতুন চুল ও চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। খুব পরিমাণে বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা এই রেমেডি একবার বা স্নানের আগে একবার করে চুলটা ধুয়ে নাও, দেখবে বন্ধুরা চুলটা যেমন লম্বা ঘন কালো করবে, চুলোটার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তার জন্য আমি নিয়েছি এখানে পেয়ারা পাতা, কালো জিরে, আর বন্ধুরা এটা হচ্ছে কারি পাতা। পেয়ারা পাতা রস বা পেয়ারা পাতা ব্যবহার করে যেমন আমাদের চুলের গোড়াকে মজবুত করবে, চুলোটা সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত নতুন চুলও গজাতে সাহায্য করে এই পেয়ারা পাতা। আর কারি পাতা তোমরা সবাই জানো, অনেকের চুলে দেখবে ডগা ফাটার সমস্যা থাকে বা চুলের ডগা ফেটে যাচ্ছে। তোমরা যদি কারি পাতা ব্যবহার করো তাহলে চুলের ডগা ফাটার সমস্যা যেমন দূর করবে, নতুন চুল বা চুলটা বড় হচ্ছে না, বা বন্ধুরা দেখবে যখন চুলের ডগা ফাটার সমস্যা থাকে তাতে কিন্তু নতুন চুল হয় না। কিন্তু তোমরা যদি এই কারি পাতা, কালো জিরে, আর এখানে পেয়ারা পাতা, আর দিলাম একটা পেঁয়াজ, এই 4টে জিনিসকে একসঙ্গে তোমরা পেস্ট করে নাও। তোমরা এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নাও। তোমরা যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবে কোনো কিছু ভালো করে একটু ধুয়ে বা চেক করে নেবে যে এর আগে তোমরা কি পেস্ট করেছো। তো ভালো করে তোমরা ধুয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এটাকে পেস্ট করে নেবে। তারপর এটাকে পেস্ট করে নেওয়ার পর পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে এটাকে তোমরা ছেঁকে নাও। তাছাড়া বন্ধুরা তোমরা এটা এইভাবে পেস্ট করে নেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তো দেখো আমার এটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে তোমরা অল্প করে জল দিয়ে পেস্ট করবে। তোমরা চাইলে যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তোমরা সেখান থেকে একটু অ্যালোভেরাও এখানে দিয়ে দিতে পারো, তাহলে এটা পেস্ট করার সময় আর এক্সট্রা করে তোমাদের জল দিতে লাগবে না। এরপর বন্ধুরা তোমরা চাইলে এখানে সর্ষের তেলও কিন্তু দিতে পারবে। আর এটা সঙ্গে সঙ্গে ব্যবহার না করে যদি তোমরা এটাকে আরও 10 থেকে 15 মিনিট রেখে দাও না, দেখবে এটা কিছুক্ষণ পরে কিন্তু একটা গাঢ় কালো হয়ে যাবে এই জেলটা বা এর রসটা। কারণ এখানে বন্ধুরা যেহেতু কালো জিরে দেওয়া আছে, তাই তোমরা যখন 10 থেকে 15 মিনিট তোমরা পর ব্যবহার করবে, দেখো এইরকম একটা কালার হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো কালো জিরেও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে। কারণ বন্ধুরা অনেকের ডাই, কলপ, হেনা যাই করুক সেগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু তোমরা যখন এই ঘরোয়া রেমেডিগুলো করবে, এতে কি তোমাদের চুল ওঠার সমস্যাটা দূর করবে, চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে। আর অনেকে দেখবে খুব অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। তোমরা এই ঘরোয়া রেমেডিগুলো করলে এতে যেমন চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে সাহায্য করবে। এরপর তোমরা ব্যবহার করা সবার প্রথমে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের সাহায্যে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে সিঁথিগুলো ফাঁকা করে করে তোমরা এটাকে লাগিয়ে নাও। তোমরা এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা যতক্ষণ বা যতটা বেশিক্ষণ বা বেশি টাইম রাখবে কিন্তু ততটাই এটা খুব ভালো কাজ
করবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করো। এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই তোমরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা যতক্ষণ বেশি বা যতটা টাইম বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও কিন্তু অবশ্যই তোমরা এটাকে লাগিয়ে নিবে। কারণ এখানে যেহেতু কারি পাতাটা আমরা একসঙ্গে পেস্ট করে রেখেছি বা কারি পাতার রস কিন্তু আমাদের হেয়ারে ব্যবহারে আমাদের চুলে যে ডোকা ফাটার সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা চাইলে 1-2 দিন পর তোমরা শ্যাম্পু বা কন্ডিশনার তোমরা দিতে পারো, তাহলে দেখবে আরও ভালো কাজ করবে। আর যদি অসুবিধা হয় তাহলে তোমরা 1.5 থেকে 2 ঘন্টার ওপর রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না